আর দুটো প্রশ্ন আছে, সংক্ষেপে জবাব দিয়ে দিই। 21 নম্বর প্রশ্ন, আমাদের এলাকাতে কবর দেওয়ার শেষে কবরের চার কোণে খেজুর পাতা পুঁতে ওই 4টি খেজুর পাতা 4 জন 4টি সূরা পড়ে কবরে পুঁতে দেই, সব বিদআত। আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, ওনারা বলল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একজন ব্যক্তির কবরের মধ্যে খুব আযাব হচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছিলেন, ওই ব্যক্তির কবরে খুব আযাব হচ্ছে, তোমরা গিয়ে খেজুর পাতা পুঁতে দাও। তাই আমরা এটা করি। এটা কি সত্য? কোরআন বা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কেউ কি করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কবর পাশ দিয়ে যাচ্ছিলেন। সহিহ বুখারী মুসলিম অন্যান্য হাদিসের কিতাব হাদিস, ইন্নামা লা ইউআযাবানা ওয়া মা ইউআযাবান কাবির। ওহীর মাধ্যমে জানতে পারলেন যে এই দুটো কবরে আযাব হচ্ছে। দুইজনের দুটো অপরাধ ছিল, গুনাহগুলি কাবিরা গুনাহ ছিল। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফাআতের অনুমতি দেওয়া হইল, কিন্তু শাফাআতটা ছিল সঠিক ব্যাখ্যায় হাদিসের শাফাআত মুআক্কাতা, একটা নির্দিষ্ট বা সীমিত কালের জন্য সুপারিশ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যাতে করে মানুষ এই পাপগুলিতে লিপ্ত না হয়। আর এদের আযাব হচ্ছে, আযাবটা হালকা হয়। সেটা হচ্ছে যে তিনি দুটো খেজুর ডাল নিলেন, আর 2 কবরের উপরে দুটো গেড়ে দিলেন, 4 কোনায় নাই, 2 কবরের উপর দুটো গেড়ে দিলেন, আর বলে লাআল্লাহু ইউখাফফাফ আনহুমা মা লাম ইয়াইবিসা, এই দুটো কবরের আযাবকে হালকা করা হবে যতদিন পর্যন্ত দুটো ডাল শুকিয়ে না যায়। এই সময়টা নির্ধারণ করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী মারফুত, জিবরিল মারফুত। জি, এতদিন পর্যন্ত আযাবটা হালকা থাকবে, তারপরে তার অপরাধ যদি থাকে তো আযাব হইতে থাকবে। এতদিন জন্য সুপারিশ। এই জন্য এই হাদিসের ভুল ব্যাখ্যা এক শ্রেণীর লোকেরা করেছে যে কাঁচা ডাল যতদিন তসবিহ করবে, তসবির কারণে কবর আযাব হালকা হবে। তো কোরআন এবং হাদিসে কি আছে যে কাঁচা ডাল শুধু তসবিহ করা, শুকনো তসবিহ করে? বরং কোরআন কারীমের সূরা বনী ইসরাঈল সূরাতুল ইসরা ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, যে কোনো বস্তু, শুকনো, রসাল, পৃথিবীর সব কিছু গাছপালা, জীব জন্তু, সমস্ত কিছু, লোহা স্বর্ণ চাঁদি, আল্লাহ যা সৃষ্টি রয়েছে সেই যে কোনো বস্তু, আল্লাহ ছাড়া সবকিছু সেই, সবকিছুই আল্লাহর প্রশংসার সাথে সাথে তাসবিহ করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহ, তবে তাদের তাসবিহ তোমরা অনুধাবন করো না, বুঝতে পারো না। আলি শুকনো আর কাঁচার কোনো পার্থক্য নেই এই ক্ষেত্রে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটো কবরের ওপর শুধু খেজুর ডাল পুঁতেছিলেন, আর কোনো ক্ষেত্রে তিনি করেননি। তার জীবদ্দশায় অনেক মাইয়ে দাফন হয়েছে, ভালো হয়েছে, কারো ভুল ভ্রান্তিও ছিল, কারো কবরের ওপর এই রকমের খেজুর ডাল পুঁতেননি। তারপরে খলিফারা রাশিদিন এর উপর আমল করেননি। না হলে বলতাম যে এটি সুন্নত, সেই জন্য তারা বুঝেছেন যে রাসূলুল্লাহ ওই হাদিসের আলোকে এটি কাজ করতে হবে। সুতরাং এটি একটি বিদআত, আর এই বিদআত করা হচ্ছে গুমরাহির পরিণাম, অবশ্যই জাহান্নামের শাস্তি যদি আল্লাহ মাফ না করে। সুতরাং এসব বিদআতগুলি করবেন না। তারপরে ওলামারা আরো বেশ কিছু কথা, তার মধ্যে একটি কথা এখানে বলে দিই, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ ওহীর মাধ্যমে জানতে পারে এই দুটো কবরে আযাব হচ্ছে। আপনি যাদের কবরে খেজুরের ডাল পুঁতছেন, কি আপনি কি জানছেন যে তাদের কবরে আযাব হচ্ছে? হতে পারে যে তারা তাদের কবরে নেয়ামতে ভরে দেওয়া হয়েছে, আপনি কি সাহসে তাদের কবরের ওপর আপনি ডাল পুঁতলেন? আর তারপরে ডাল পুঁতলেন যদি এই সেন্স নিয়ে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে ডাল পুঁতেছেন কারণ ওখানে আযাব হচ্ছিল, তাহলে আপনি কি অভিযুক্ত করলেন না এই কবরবাসীকে যে তোমার বা আপনার কবরে বা এই কবরে হয়তো তোমার বাবার কবরে হয়তো আযাব হচ্ছে, এই কথা বলার বা এই কথা চিন্তা করার আপনার অধিকার কি দিল? সুতরাং সতর্ক সাবধান এইরকম বিদআত থেকে। যারা এইসব বিদআত করবে তারা গুনাহর কাজ করছে, আর যে কোনো বিদআত কাবিরা গুনাহ। আল্লাহ যেন এই সমস্ত বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।